আমার ক্লিনিকে আজ একজন পেশেন্ট এসেছিলেন তার কোনো একটা সমস্যার জন্য দেখাতে। আমাদের সিস্টেমে তো সমস্ত কিছু জানার প্রয়োজন পড়ে, সেটা আপনারা অনেকেই জানেন। সেই সূত্রে আমি তার কাছে জিজ্ঞাসা করি যে তার থার্স্ট অর্থাৎ জল পিপাসা কেমন, বা সে সারাদিনে কতটা পরিমাণ জল খান আর কি। একথা শোনার পর তিনি আমাকে বললেন, ডাক্তারবাবু, জল খাওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার দিনে 6 লিটার উপর জল খাই, জল যত বেশি খাবো ততই তো ভালো। এখানে কয়েকটা কথা বলতে চাই আমি। জল আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেটা আমরা সবাই জানি, কিন্তু কতটুকু জল প্রয়োজন সেটা হয়তো বা আমরা সবাই জানি না, কিংবা আমরা এটা মনে করি যে জল বেশি খাওয়া মানেই সেটা ভালো। জল কতটুকু প্রয়োজন সেটা আমি পরে বলছি। প্রথমেই বলি যে অত্যাধিক পরিমাণ অর্থাৎ যতটা রিকোয়ারমেন্ট তার থেকে যদি মাত্রা অতিরিক্ত পরিমাণ জল আমরা খাই তাহলে কি হতে পারে। প্রথমত, এই মাত্রা অতিরিক্ত পরিমাণ জল কিডনির ওপর একটা প্রেশার সৃষ্টি করে। অর্থাৎ কিডনি আমাদের শরীরে এমন একটা অর্গান যেটি বডির সমস্ত ফ্লুইড ব্যালেন্সটাকে মেনটেন করে। সুতরাং এই মাত্রা অতিরিক্ত পরিমাণ জল কিডনির উপর একটা ওভারলোড হিসেবে কাজ করে, অর্থাৎ কিডনিকে কাজটা একটু বেশি করতে হয়। সেক্ষেত্রে যদি কারোর কিডনির কিছু রোগ থাকে, যেমন সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ, কিংবা কিডনি অনেকাংশে খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে কিডনি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা আরও তাড়াতাড়ি বেড়ে যাবে। দ্বিতীয়ত, যদি কারোর লিভারে কোনো সমস্যা থাকে তাহলে এই অতিরিক্ত জল লিভারে জমতে পারে, যেটিকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে অ্যাসাইটিস বলা হয়। কিংবা যদি কারো প্রস্টেটের কোনো সমস্যা থাকে, 60 বছরের বেশি বয়সের পুরুষদের ক্ষেত্রে বিপিএইচ অর্থাৎ বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট, এই সমস্যাটা খুব কমনলি দেখা যায়। এক্ষেত্রে কি হয়, প্রস্টেটটা যেহেতু একটু বড় হয়ে যায়, সেহেতু এটি ব্লাডার বা মূত্রথলির উপর একটা প্রেশার ক্রিয়েট করে, যার ফলে ব্লাডারের ক্যাপাসিটিটা কমে যায়। একে তো ক্যাপাসিটি কমেই গেছে, এবং তার উপরে যদি আপনি মাত্রা অতিরিক্ত জল খান তাহলে প্রস্রাবের বেগটা একটু তাড়াতাড়ি পাবে, এবং যেহেতু ব্লাডারটা পুরোপুরিভাবে খালি হয় না, একটা রেসিডুয়াল পরিমাণ ইউরিন থেকেই যায়, সেক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনে একটা বার্নিং সেন্সেশন বা আনইজিনেস ফিলিং, এই সমস্ত সিমটমসগুলো মোস্ট কমনলি দেখা যায়। এবং আমাদের রক্তে সোডিয়াম পটাশিয়াম এই দুটো মাইক্রো এলিমেন্ট আছে, যেটা একটা ব্যালেন্স স্টেটে থাকে এবং যার অনেক রকম ফাংশন থাকে আমাদের বডিতে। এবার জলটা যদি মাত্রা অতিরিক্ত খাওয়া হয় তাহলে কিন্তু এই রক্তে সোডিয়ামের পরিমাণটা অনেকটা কমে যায়। সেক্ষেত্রে মাথা ঘোরা, বমি ভাব, অনেক সময় অজ্ঞান পর্যন্ত হয়ে যাওয়া, এই সমস্ত সিমটমসগুলো দেখা যায়। সুতরাং বুঝতেই পারছেন, জল বেশি খাওয়া মানে হচ্ছে মিথ, অর্থাৎ এটা একটা প্রচলিত কথা। জল আপনি বেশি খেতেই পারেন, সেটা আপনার নিজস্ব চয়েস, তবে তাতে হেলথ বেনিফিট কিন্তু খুব একটা কিছু হয় না। বরঞ্চ দীর্ঘদিন ধরে যদি মাত্রা অতিরিক্ত জল খাওয়া হয় তাহলে আমাদের শরীরের যে ভাইটাল অর্গানগুলো আছে, যেগুলো আমাদের বডিটাকে মেইনলি নিয়ন্ত্রণ করে, সেইগুলোর উপর কিন্তু একটা এফেক্ট করতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জলটা একটু বেশি প্রয়োজন পড়ে। যেমন যদি বডিতে কোথাও স্টোন ফর্মেশন হয়, সেটা কিডনি স্টোন হতে পারে, গল ব্লাডার স্টোন হতে পারে, কিংবা ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বা যদি গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশনের প্রবলেম থাকে কারোর, অথবা যদি অ্যাকিউট সাডেন কিছু কন্ডিশন অ্যারাইজ করে, যেমন ভমিটিং, ডায়রিয়া, যেক্ষেত্রে জলটা শরীর থেকে মাত্রা অতিরিক্ত পরিমাণ বেরিয়ে যাচ্ছে, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা অর্থাৎ ডাক্তাররা কিন্তু রোগীদের অ্যাডভাইস দিয়েই থাকি জলটা একটু বেশি খেতে। তবে সেই বেশি কতটুকু, আপনার যতটা নর্মাল রিকোয়ারমেন্ট তার থেকে হয়তো 500 বা 600 ml বেশি বলা হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে আপনার প্রয়োজন 3 লিটার, আপনি খেয়ে নেবেন 6 লিটার করে। এবং এই যে বেশি পরিমাণটা বলা হয়, সেটাও কিন্তু ওই সমস্যাটা কমে গেলে আপনি আপনার আবার নর্মাল রিকোয়ারমেন্টে ফিরে আসবেন, ওই বেশিটাকে হ্যাবিট বানিয়ে ফেলবেন না। এখন বলি কতটুকু জলের প্রয়োজন। একদম সুস্থ স্বাভাবিক 18 থেকে 60 বছরের মহিলার 2 থেকে 2.5 লিটার এবং একজন পুরুষের 2.5 থেকে 3 লিটার জলের প্রয়োজন। এর বিভিন্ন রকম ফর্মুলা আছে, তবে সবগুলো অ্যাপ্লাই করলে মোটামুটি এরকম গড় একটা পরিমাণ দাঁড়ায়। তবে এই পরিমাণ, এই জলের এই যে পরিমাণটা বললাম, এটাও কিন্তু কিছু বিষয়ের উপর নির্ভর করে। আমার যতটা জল প্রয়োজন অন্য একজনের তার থেকে কম বা বেশি লাগতে পারে। সেই বিষয়গুলি হচ্ছে একটা মানুষের বয়স, তার ওজন, উচ্চতা, অর্থাৎ ওজনটা যদি কারোর বেশি হয় তার জলটা একটু বেশি লাগতে পারে, কিংবা তার স্বাস্থ্য, সে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে নাকি কোনো রোগে ভুগছে, কিংবা তার কায়িক পরিশ্রম অর্থাৎ কোন ধরনের কাজকর্ম, তার অকুপেশনটা কি। যদি এমন ধরনের কাজকর্ম করে যেখানে সোয়েটিংটা খুব বেশি হচ্ছে, সেক্ষেত্রে জলটা একটু বেশি লাগতে পারে। এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অর্থাৎ ওয়েদার, গরমকাল, বর্ষাকাল, শীতকাল, বিভিন্ন সময় বিভিন্ন রকম জলটা একই রকম লাগে না, এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে জলের কিছুটা তারতম্য ঘটে।
সুতরাং জল খান, পরিমাণ মতো খান, একদম কমও খাবেন না, কারণ জল তো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, এবং মাত্রা অতিরিক্ত বেশিও দীর্ঘদিন ধরে খাবেন না, সে দুটোই কিন্তু ক্ষতিকারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।